কাফির, আহলে হাদিস যত আছে ঢালাও ভাবে সব কাফির, এই কথা আমি ইউজ করিনি, রেকর্ডিং আছে। এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে, তারাও কাফির হবে। চোরের চুরি করাকে জানার পর কেউ যদি ওটাকে সাপোর্ট করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত, তারও গুনাহ হবে। তো কুফরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে। এটাই ছিল আমার মসলা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়ে কেউ যদি বসতে চায়, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানতাবি, খলিল আহমদ আমরেঠি, আশরাফ আলী থানভী, দেওবন্দি মতে 4 জন আকাবির নিজের কিতাবে কুফরি আকীদা রাখার কারণে কাফির। এদের কুফরি আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে, এদের কাফির হওয়াতে সন্দেহ করবে, ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি বলেননি? বলেন। এই 4 জনের কথাটা যদি এই বিষয়ে বাহাস করতে চাই এখনই আসুন, এখনই কথা বলে নেব। কোন সমস্যা আছে কি? হ্যাঁ। আর শর্ত সপক্ষ হবে, ওনাকে যেতে দিয়েন না। উনি যখন এসছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানো, এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখ এটা জানো, এটা আমরাও চাই। লোক যখন তাদের আকীদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোককে। কথা বুঝতে পেরেছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে লিখিত আকারে প্রশ্ন দিতে পারতো কিনা? শোনেন, আমি কমিটির কাছে একটা দাবি করেছি। আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি? আপনি বসেন না, এখানে বসেন। আমার এখানে বাড়ি, গ্রামে বাড়ি। আমি একটা শুধু কথা জানতে চাই। শোনেন, আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি গ্রামের ইমাম, আপনারা জানেন। না, ইনি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার কথা, আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিন। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে যারা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, না, আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন আপনি। ইসমাইল দেহলভী আপনি মানেন? শোনেন, ইসমাইল দেহলভীর যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি, তাহলে আমি কি করে কাফের হবো বলেন? তো আপনি কাফের নয়? তাহলে আপনি জমাতবদ্ধ ভাবে কেন বলছেন? না, জমা ভাবে কাউকে কাফের বলা যাবে না। উনি বলেছেন যে পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস, পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক, অতএব সবাই কাফের। এটা আমি বলেছি? এটা বলেছেন সবাই বলেছি যে কথা না যে পাবলিক, যে পাবলিক আপনার ফ্যান জ্বালায়, মিথ্যা কথা বলছে, শরীয়ত সম্পর্কে জানে না, রাস্তাতে ফল বিক্রি করে খায়, ও তো আকীদার ব্যাপারে জানে না। আমি আপনাকে ওটাই বলছি। আপনি জিজ্ঞাসা বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না, আকীদা বোঝেই না। জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না। আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা। আপনি আমি আমার সাথে বলে দিচ্ছি। মিথ্যাবাদী তো, মিথ্যাবাদী। না, আপনারা নিচে বসেন, না দেন না। আপনার সাথে একদম এই দাঁড়ান, কে কথা বলি না, দাঁড়ান। আপনারা বসেন না, আপনারা বসেন। আরে আপনারা বসেন না গো। বসেন, কথা শুনেন, এটাও তো একটা কথা নাকি? আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নিব? না, আপনারা কথা বলুন। আপনারা বলেন, আমি যদি কাফের বলো আমাকে মেনে নিব? এটা আপনি মিথ্যা বলছেন। সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি। না কারো বলেন হুজুর, আপনি সবাইকে ঢালাও ভাবে কাফির বলা না বলা হয়নি হুজুর। আপনি জিজ্ঞাসা করেন। সামনে এসে সামনে এসে সামনে এসে আপনি বলেন, আমার আপনি হাতে পারেন না। শুনেন, আমি আপনাকে বুঝে গেছি, ওনাকে বলছি আপনি বসেন। আপনি দাঁড়িয়ে থাকেন। শুনেন, আমার কথা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করেন একটু, আপনারা শুনছেন? আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে,
তাদেরকে আমি কাফির বলেছি। অবশ্যই, অবশ্যই। যে ব্যক্তি- ঠিক। যে ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। মানে ওই কথাটাকে উনি বলো যে আমি ইসমাইল দাইরকে মানি না, বলো। মানে উনি বলো কি ইসমাইল দাইরকে মানি না? বলতে পারবে? না না, কথাটি হতে দেন, আপনারা দাঁড়ান। আপনারা যত ধরেন, এবারে প্রশ্ন হয়, এবারে প্রশ্ন হয়। বসেন, বসেন। দেখেন এই শুনেন, কথা শুনেন। কথাটা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শান্ত হন। বাস, আপনারা বসেন। আপনারা বসেন না। দাঁড়ান, সমস্যা নাই। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে। উনি আছেন। আপনাকে কে হাদিয়েছে, কে হাদেনি আপনাকে? ঝামেলা করেন না, আপনারা বসেন না, ভাই বসেন। এই শুনেন, আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি। জি জি বেশক। আর কেউ যদি মনে করে যে হয়তো আমি ভুল বলেছি, পালাবো কি ভাগবো, এটাও নয়। যদি দরকার পড়ে তো কালকে পরশুর জালসা ক্যান্সেল করে এখানে মুনাজারা করে যাবো। আপনারা বসে যান প্লিজ, আল্লাহর রাস্তায় বসে যান। বসেন বসেন আপনি বসেন। এই আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। বসেন না, আপনারা বসেন। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান না। বসেন বসেন বসেন। এই বসেন না, আমি বলছি ভাই, বলছি। হুজুর বলছে বসেন আমি বসেন। বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আমার মশলাটা আমি বলে দিচ্ছি। এই কথা আমি শান্ত হন, রেকর্ডিং আছে। এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে, তারাও কাফির হবে। চোরের চুরি করাকে জানার পর কেউ যদি ওটাকে সাপোর্ট করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত, তারও গুনাহ হবে। তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে। এটাই ছিল আমার মশলা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়ে কেউ যদি বসতে চায়, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানতাবি, খলিল আহমদ আমরেঠি, আশরাফ আলী থানভী, দেওবন্দি মতে 4 জন আকাবির নিজের কিতাবে কুফুরি আকীদা রাখার কারণে কাফির। এদের কুফুরি আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে, এদের কাফির হওয়াতে সন্দেহ করবে, ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি বলেননি? যদি বলেন তো এই 4 জন এই কথাটা যদি এই বিষয়ে বাহাস করতে চায় এখনই আসুন, এখনই কথা বলে নেব। কোন সমস্যা আছে কি? হ্যাঁ। আর শর্ত সপক্ষ হবে, ওনাকে যেতে দিয়েন না। উনি যখন এসছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানো, এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখ এটা জানো, এটা আমরাও চাই। লোক যখন তাদের আকীদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোককে। কথা বুঝতে পেরেছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না। এই জন্য রসুল পাকের গুস্তাখের দল থেকে তালাক দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি দলে থাকতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে থাকতে হবে। নবী এবং সাহাবী যে দলকে জান্নাতি বলেছে, যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত দল জামাত এসেছে, ওই আহলে সুন্নাত দল জামাতের প্রতি যারা কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পেরেছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন আর সুন্নি হয়ে বাঁচেন, সুন্নি হয়ে কবরে যান। তবে কিয়ামতের ময়দানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আপনার ভাগ্যে, আপনার নসিবে লোকবে। কথা আমার বুঝতে পেরেছেন? বলেন না তো নবীর শাফাআত চাই কি চাই না? জোরে বলেন। নবীর সুপারিশ চাই কি চাই না? একজন সাহাবী রাসূলের পাককে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন,
রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়েনি। নামাজ পড়ার পর বলেন কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কোথায়? ওই সাহাবী এসে বললেন হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ পড়িনি, আমি বেশি রোজাও রাখতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল পাক বলেছিলেন এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, সাহাবাকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, ওলিয়া উলিয়াদেরকেও ভালোবাসতে হবে, যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাতারে থাকি, খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি, সাহাবায়ে কেরামের কাতারে থাকি। যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি, আমরাও তাদের বরকতে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আর কেউ যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমরা এদের সঙ্গ দিতে পারি না, এদের দলের সঙ্গ দিতে পারি। তবে যারা রাস্তাঘাটে ঠেলা চালায় কামিয়ে খায়, ধর্ম সম্পর্কে যেই ব্যক্তি জানে না, তবলিগি জামাতে আছে, ওয়াহাবি জামাতে আছে, আকীদার ব্যাপারে কোনো জ্ঞান নাই, এই ব্যক্তিকে কাফির বলা যাবে না, যেহেতু